আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। যদিও অনেক দিন পর আপনাদের সবার মাঝখানে আবার আসছি, তো আজকে কোথায় আসলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে হচ্ছে একটি ছোট ট্যুরের ব্লগ শেয়ার করছি, আর আমরা কোথায় এসেছি আর কি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমরা বন্দর সাবদি চলে এসেছি। এখানে হচ্ছে অনেক ফুলের বাগান আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, পার্ক আছে। তো আজকে আমরা সেখানে ঘুরতে এসেছি, আর কি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে আমরা এবার ভিউ গার্ডেন নামে একটি পার্ক প্লাস রিসোর্ট এখানে চলে আসছি। তো এখানে আগেও একবার আমি এসেছিলাম, কিন্তু তখন আর ব্লগিং করতাম না, তাই আর ভিডিও করা হয়নি। তো এখানে এসেই ফার্স্টে টিকিট কেটে আমরা 4 জন ঢুকে গিয়েছি। আর এখানে হচ্ছে পার পারসন এন্ট্রি ফি 50 টাকা করে মাত্র। তো আমরা 4 জন এসেছিলাম, এখানে আমাদের 4 জনের 200 টাকা লেগেছে। তো এখানে আমরা ঢুকেই প্রথমে চারপাশটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে প্লেসটা অনেক সুন্দর, অনেক গাছপালা প্লাস রাইড আছে, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এখানে এই শার্টটাতে উঠেছে, যার এন্ট্রি মূল্য ছিল মাত্র 50 টাকা। এখানে যেই রাইডেই উঠবেন না কেন, প্রত্যেকটা রাইডেরই এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা। তো এখানেই হচ্ছে প্রথমে আমার ভাই এই শার্টটাতে উঠেছে, ও খুবই এনজয় করছিল এটাতে উঠে। দেন এখন শাহির রাইড থেকে নামার পরে আমরা সামনের দিকে এগোচ্ছি, আর কি কি আছে সেগুলো দেখছিলাম। এখানে অনেক কিছুই আছে দেখলাম, বাম্পার কার, তারপর হচ্ছে আরও অনেক কিছুই ছিল। আর জায়গাটা এত বেশি সুন্দর, খুব নাইস প্লেস। এখানে ছোট বাচ্চাদের ট্রেন, দেন চরকি, ঘোড়া, বাচ্চাদের রাইড অনেক কিছু ছিল। তারপর নৌকা ছিল, গাড়ি ছিল, বাচ্চাদের জন্য খুবই নাইস প্লেস। আর এখানে দেখলাম পিকনিক করতেও আসে, অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে পিকনিক করতে, গ্রুপ ওয়াইজ আসে। এবং দেখলাম অনেক স্কুলের বাসও আছে, স্কুল থেকেও অনেকে পিকনিক করতে আসে। আর এটা হচ্ছে পার্কের পিছনের সাইডটা, আর এটা হচ্ছে শীতলক্ষা নদীর অনেক কাছে। তো পার্কের পেছন দিয়ে হচ্ছে এই শীতলক্ষা নদীটাও দেখা যায়। অনেক সুন্দর জায়গা, পেছনে বসার জন্য সিটও আছে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে সাইড দিয়ে আসছি, আর এখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। অনেক রকমের গাছ ছিল, ফুলের গাছ প্লাস ফলের গাছ ছিল। আর এখানে অনেক রকমের ফুল গাছ ছিল। আর পার্কের লোকেরা এই ফুল গাছগুলোকে অনেক যত্ন করে, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মনে হচ্ছিল কি এখানেই বসে থাকি। আর আমরা বাসায় বা ব্যালকনিতে ফুল গাছ লাগালে বাঁচতেই চায় না, উল্টো আরও মারা যায়। তো সেখান থেকে আর ফুল গাছ লাগাই না, মায়া লাগে। একটা কিছু লাগানোর পরে যদি না হয় তখন কষ্ট লাগে অনেক। আর এদিকে হচ্ছে অনেক কিছু দেখলাম, হরিণ, খরগোশ সহ আরও অনেক কিছু ছিল। তো ওগুলোকে খেতে দিচ্ছিলাম, গাজর খায়, আর ওখান থেকে গাছের পাতা ছিঁড়ে দিয়েছি, তো খেলো না আমাদের কাছ থেকে। পরে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বাম্পার কারে চলে আসলাম। বাম্পার কারে এসে অনেকক্ষণ শাহির বাম্পার কারে উঠলো, আমি উঠেছিলাম অনেক দিন পরে উঠলাম, তবুও ভালোই লাগছিল। দেন বাম্পার কার থেকে নেমে শাহির আর আমি এই চরকিটাতে উঠলাম, অনেক দিন পরেই উঠেছিলাম। আর এটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর চরকিটাতে যখন আস্তে আস্তে নিচে থেকে উপরে যাওয়া শুরু করে, তখন হচ্ছে নিচের ভিউগুলো খুবই ছোট ছোট দেখা যায়। আর একদম টপে যখন বসে থাকি তখন সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। দেন ওখান থেকে নেমে আমরা আইসক্রিম খেলাম, 4 জনে আইসক্রিম খেয়ে
আমরা এই পার্ক থেকে বেরিয়ে গিয়েছি। দেন আমরা একটা অটোতে করে সাবদির দিকে যাচ্ছি। সাবদি হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফুল চাষ করে, গোলাপ, সরিষা সহ আরও অনেক ফুল চাষ করে। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, দুপাশের রাস্তাটা এত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল। আর পাশ দিয়ে যেহেতু নদী চলে গেছে, এক পাশে রাস্তা আরেক পাশে হচ্ছে ক্ষেত, তো খুবই সুন্দর লাগছিল। আর এই তো বলতে বলতে আমরা হচ্ছে সরিষার ক্ষেতে চলে এসেছি। এখানে যেহেতু আপাতত সরিষা দেখা যাচ্ছে না, সরিষা হচ্ছে আরও সামনে। আরেক সাইডে হচ্ছে মাঠের মধ্যে বিভিন্ন ফুল দিয়ে, গোলাপ সহ আরও অন্যান্য ফুল দিয়ে হচ্ছে মালা বানিয়ে দিচ্ছে, মাথার মুকুট, হাতের চুড়ি এগুলো বানিয়ে দিচ্ছিল। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা এই সামনের দিকে যাচ্ছি। তো এই সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের সবজির গাছ লাগানো দেখলাম। আর এখানে হচ্ছে পাতাকপি দেখলাম, হচ্ছে আরও অন্যান্য সবজি লাগানো ছিল। আর এখানে হচ্ছে এই যে সরিষা ক্ষেত। এখানে অনেক মানুষ, ছুটির দিনে হচ্ছে অনেক টুরিস্টরা আসে দেখতে। আসলে মূলত এখানে সরিষা ক্ষেত আর ফুলের জন্যই আসে মানুষ ঘুরতে। তো এই সরিষার ক্ষেতের অবস্থা তো পুরোই কাহিল। অনেক মানুষ এসেছিল, তো পুরো ক্ষেতে হাঁটাচলা করে পুরো গাছ ভেঙে গেছে। তো কি আর করার, সবাই দেখলাম অনেক ছবি তুলছিল, ভিডিও করছিল অনেকে। তো আমরাও এখানে কয়েকটা পিক তুললাম। তবে এই সরিষা গাছগুলো ভেঙে যাওয়া আমার খুবই কষ্ট লাগছিল, কারণ এগুলো তো অনেক সরিষা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল ঘোরার জন্য, হাঁটার জন্য, ভেরি নাইস প্লেস। তো আর আমার এই টাইপের জায়গাগুলোতে ঘুরতে আসতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমার গ্রাম সাইডের এলাকাগুলোতে ঘুরতে খুবই পছন্দ করি, কারণ এখানে হচ্ছে চারিপাশে সবুজ গাছপালা ভরা থাকে। অনেক রকমের গাছপালা, শাকসবজি, ফলের গাছ এগুলো থাকে। এই জন্যই হচ্ছে আমার খুবই পছন্দ করি। আর এই তো আমরা হচ্ছে ফুচকা খেতে চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের বাসায় যাওয়া লাগবে, তো আমরা এখনই ফুচকা খেয়ে বাসায় চলে যাব। তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর যেহেতু নদী পার হয়ে যাওয়া লাগবে আমাদের। তো আজকে এই পর্যন্তই। সবাই খুবই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।